আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার স্প্রিং রোলের রেসিপি। অনেকে স্প্রিং রোলের শীট বানানোর ঝামেলার জন্য স্প্রিং রোল বাসায় তৈরি করতে চান না। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহসাই বাড়িতেই স্প্রিং রোলের শীট তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 350 গ্রাম ময়দা। অল্প অল্প পানি অ্যাড করে আমি ময়দা মথে নিচ্ছি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। 15 মিনিট মথার পরে আমি উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই 15 মিনিটে ময়দার মধ্যে যে গ্লুটেন থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। মথে নেওয়ার পরে দুভাগে ভাগ করে নিচ্ছি। একটি বড় ডো নিয়ে আমি খুব বড় একটি রুটি বানিয়ে নিচ্ছি। একটু মোটা হবে। তারপর একটি বাটি দিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে করলে প্রত্যেকটা রুটির সাইজ সমান হয়। এবার রুটিগুলোকে আমি অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি, আর এভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিব। এরপর একটি ছোট লেচি নিয়ে তার উপরে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি উপর থেকে ময়দা। আবারও একটি রুটি দিয়ে তার উপরে আবারও তেল ব্রাশ করে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে ময়দার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে দেখা যাবে রুটি বলার পরে আমরা পরবর্তীতে যখন শীটগুলোকে আলাদা করব খুব সহজেই একটির থেকে আরেকটি আলাদা করা যাবে। এবার আমি 4টি রুটি একটির পর একটি দিয়ে একটি মোটা রুটি বানিয়ে নিয়েছি। এবার বেলুনি দিয়ে খুব ভালোভাবে বলে একটি পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। এবার তাওয়া গরম করতে দিয়ে দিচ্ছি। তাওয়া খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হয়ে গেলে আমি রুটিটি এপিট ওপিট সেঁকে নেব। আমি সেদ্ধ হওয়া পর্যন্তই সেঁকে নেব, খুব বেশি সেঁকা যাবে না। মনে রাখতে হবে খুব বেশি সাদা সাদা যেন না হয়ে যায়। এ পর্যায়ে আমার রুটি সেঁকা হয়ে গেছে, আমি এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। গরম অবস্থায় আলাদা করতে যাবেন না, এতে দেখা যাবে যে ছেঁকা লেগে যেতে পারে। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি একটা থেকে আরেকটা শীট আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, আমার হাতে তালু পর্যন্ত দেখা যাচ্ছে। এভাবে করে আমি প্রত্যেকটি শীট রেডি করে নিচ্ছি। এই কাজটি আপনাদেরকে খুব হালকা হাতে করতে হবে। এরপর প্রত্যেকটি শীট রেডি হয়ে গেলে আমি একটার উপর একটা শীট দিয়ে আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আমি এখানে খুব বেশি একটা ফাইনলি কাট করব না, যেহেতু আমি রোল বানাবো। আমি যদি সমুচা বানাতাম তাহলে হয়তোবা এটাকে আমাকে খুব ভালোভাবে একটা শেপ দেওয়া লাগতো। অবশিষ্ট অংশগুলো আমি কেটে নিচ্ছি, কেটে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে নিচ্ছি। এগুলো দিয়ে পরবর্তীতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নাচোসও রেডি করে দিতে পারেন। আমার প্রত্যেকটি শীট রেডি হয়ে গেছে। এবার চলুন স্প্রিং রোলের ভিতরের পুরটা তৈরি করে নিই। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা কুচি এবং রসুন কুচি। খুব বেশি একটা ভাজা যাবে না, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব সামান্য লবণ। এখানে চিকেনের জন্য যতটুকু লবণ লাগবে আমি ততটুকুই নিয়ে নিয়েছি। হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণে চিকেন। আমি মুরগির মাংস এখানে হালকা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের জায়গায় আপনারা চিলি ফ্লেক্স বা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এবার মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস যত সময় না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক তত সময় পর্যন্ত। এ পর্যায়ে মাংস হয়ে গেছে, আমি এখন অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলস গুলো। আমি দিয়ে দিয়েছি একটি বাঁধাকপি, একটি ক্যাপসিকাম ও অর্ধেক গাজর। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হাতের নাগালে যে সকল সবজি আছে তা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সম্পূর্ণ রান্নাটি আপনাদের চুলার হাই ফ্লেমে করতে হবে। মনে রাখতে হবে আমরা ভেজিটেবলে কোনো ধরনের কোনো লবণ অ্যাড করব না, কারণ লবণ অ্যাড করলে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে চিলি সস, 1 চা চামচ পরিমাণে টমেটো সস এবং সামান্য একটু ডার্ক সয়া সস। আর লাইট সয়া সস ব্যবহার করলে পরিমাণে ডাবল ব্যবহার করবেন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ। এবার পুরটা আমরা ঠান্ডা করে নেব। অনেকে মনে করতে পারেন লবণ অ্যাড করি নাই, তাহলে সবজি তো খাওয়াই যাবে না, কারণ সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, তাই এক্সট্রা কোনো লবণ ব্যবহারের প্রয়োজন এখানে নেই। পুর ঠান্ডা হয়ে গেলে আমরা পরবর্তী কাজটি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য ময়দা।
এরপর পানি অ্যাড করে পাতলা একটি গোলা তৈরি করছি। এটা আমি গ্লু এর মতো ইউজ করব রোলগুলোকে ফোল্ড করার সময়। এরপর একটি শীট নিয়ে নিচ্ছি, লম্বাভাবে দিয়ে দিচ্ছি পুর চারপাশ থেকে। এবার আমি রোলটাকে আলতো হাতে ফোল্ড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই আটার যে গ্লুটা বানিয়েছিলাম সেটা। চারপাশে খুব ভালোভাবে সিল করে নিতে হবে, না হলে দেখা যাবে যখন আমরা রোলগুলো তেলে ভাজবো তো ভেজিটেবলের মধ্যে তেল ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে রোলটা খেতে একদমই ভালো লাগে না। এরপর ভালোভাবে ফোল্ড করে নিয়ে আমরা রোলগুলো তৈরি করে নেব। এভাবে আমি প্রত্যেকটি রোল তৈরি করে নিচ্ছি। এই রোলগুলোকে আপনারা চাইলে 2 থেকে 3 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে রোলগুলোকে একটি জিপলক ব্যাগে করে রেখে ডিপে রেখে দিতে হবে। আমি আজকে কোনো রোলই সংরক্ষণ করব না, সবগুলোই ভেজে নিব, তাই এক এক করে প্রত্যেকটি রোল আমি বানিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমি সাইডগুলো কিভাবে সিল করে দিয়েছি। আমার প্রত্যেকটি রোল বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল হালকা গরম হয়ে আসলে আমি একটি একটি করে রোল দিয়ে দিব। মনে রাখতে হবে তেল কখনোই ওভারহিট করা যাবে না। সিঙ্গারা, সমুচা বা স্প্রিং রোল যাই বলেন না কেন, এগুলো সব সময় লো হিটের তেলের মধ্যেই ভাজতে হয়। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নেবেন। আমার প্রথম ব্যাচ মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই রোলগুলো খেতে এতই মজা হয় যে সার্ভ করার আগেই শেষ হয়ে যায়। দ্বিতীয় ব্যাচ দেওয়ার আগে তেল হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরই দ্বিতীয় ব্যাচের রোলগুলোকে ভেজে নেবেন। ব্যাস, দেখতেই পেলেন কত সহসাই বাসায় তৈরি করে নেওয়া যায় স্প্রিং রোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এত সময় ধরে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরিবেশন করছি রোলগুলোকে চিলি সস এবং টমেটো সসের সাহায্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।